সাইমুম যে অসাধ্যকে সাধন করলো, এটা আপনার কেমন লাগছে? এই অনুভূতি আসলে প্রকাশ করার নয়, অল্প একটুখানি সময় পেয়েছিলাম, পালিয়ে চলে এসেছি। হ্যাঁ, সাইমুমের এই প্রোগ্রামে, প্রাণের প্রোগ্রাম, প্রাণের অনুষ্ঠান, হৃদয়ের দীর্ঘদিনের ক্ষুধা ছিল এমন একটি প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ অবশেষে সাইমুমের মাধ্যমে আল্লাহ এটা পূরণ করেছেন। এটা তো নিঃসন্দেহে একটা আনন্দের বিষয়, কারণ হচ্ছে রমজান মাসটাই হচ্ছে মুসলমানদের একটি উৎসবের মাস। এটা হয়তো আমরা জানি না, আমরা মনে করি যে রোজা রাখলাম, নামাজ পড়লাম, তারাবি পড়লাম, এটাই মনে হয় শেষ। কিন্তু রমজান মাস যে আসলে উদযাপন করার মতো একটি একটা মাস, একটা সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি, এটা কিন্তু মিডল ইস্টের বহু দেশে এই কালচারটা আছে এখনো। 92% মুসলমান, বাট এখানে মুসলমানদেরকে সবসময় কোণঠাসা করে রাখা হয় আর কি। মুসলমানদের সংস্কৃতি, কালচার, এই বিষয়গুলো কোণঠাসা হয়। সেই জায়গা থেকে সাইমুম এই মুসলিম কালচারকে ছড়িয়ে দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। সাইমুমের যে ইতিহাস, ঐতিহ্য, সেই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় পালন করে। ঢাকা ভার্সিটিতে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান রমজান ফেস্টিভ্যাল হচ্ছে, এটা আপনার কেমন লাগছে? আসলে এটা আমাদেরকে আসলে অন্যরকম একটা অনুভূতি দিচ্ছে। আমরা সারাটি জীবন ছোট থেকে আমাদের তো জেনজিজ, আমরা অনেক ছোট বয়সে, এই যে 13, 14, 15 বছর আমরা ফেস্টিভ্যালে যুগ দেখছি। তবে আমরা বিভিন্ন ইন্টারনেটের সুবাদে আমরা দেখতাম যে বহির্বিশ্বে রমজানকে আসলে উৎসব মতো একটা ফেস্টিভ্যালের মতন উদযাপন করে। আসলে মুসলিম সংস্কৃতির একটা অন্যতম অংশ হচ্ছে রমাদান। তো হচ্ছে আমরা এভাবে পারি না, এতে এভাবে আসলে টিএসসিতে এই অবস্থা দেখে আসলে আমাকে খুব ভালো লাগতেছে। এবং আমাদের যে প্রজন্মটা আসলে ইসলামের সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে, এটা আসলে সাইমুম শিল্পী গোষ্ঠীকে আসলে দেওয়ার মতন, ধন্যবাদ দেওয়ার মতন আর কি কাজ করতেছে। আমরা চাচ্ছি যে এই আয়োজন, এইরকম রমজানের প্রত্যেকটা উৎসব যেন আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা মুসলিমের হৃদয়ে যেন ছুঁয়ে যায় এবং আমরা সবাই এভাবে উদযাপন করতে পারি। আমরা অপসংস্কৃতি থেকে আসলে দূরে সরে আমরা এই যে ইসলামিক কালচার, আমাদের বাঙালি কালচার, ইসলামিক কালচারগুলোকে আমরা যেন হৃদয়ে ধারণ করতে পারি, এই আশা ব্যক্ত করছি। এবং সাইমুমকে আরও ভবিষ্যতে এরকম অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আর কি অনুরোধ করবো। আপনি কি এর আগে সাইমুম সম্পর্কে আপনার আইডিয়া ছিল না? সাইমুম থেকে আমরা তো দেখতাম, আসলে সবাই তো এভাবে সশরীরে দেখার মতন কোনো উপায় ছিল না। আমরা এখন দেখতেছি, আসলে আমরা খুবই সুন্দর লাগতেছে, এত সুন্দর যে আয়োজন এবং আমাদের কিছু ইতিহাস। আসলে সবচেয়ে ভালো লাগতেছে যে জেরুজালেম থেকে ঢাকা, আমরা আসলে জেরুজালেম ফিলিস্তিন নিয়ে অনেকে কথা বলি, কিন্তু আমরা আসলে জানিও না আসলে ফিলিস্তিনদের আসলে তাদের ইতিহাসটা কই থেকে, তাদের ভূখণ্ড থেকে যে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরছে এবং তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে এই বিষয়গুলো, ইতিহাসগুলো এবং হচ্ছে আমাদের জুলাই বিপ্লব, প্রত্যেকটা কর্নারগুলো আসলে, এবং বাচ্চাদের জন্য খেলার যে আয়োজনগুলো করছে, আসলে খুব চমৎকার একটা আয়োজন। এই যে রমজানের একটা ফেস্টিভ্যাল হচ্ছে, এটা আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর মূলত শিবিরের দ্বারা আয়োজন, আর তাদের কাছ থেকে আমরা এরকম অনুষ্ঠান আশা করি। আর আড়াই বছর তো এরকম অনুষ্ঠান হচ্ছিল না, কারণ বিভিন্ন দলের কারণে আত্মগোপনে ছিল, কিন্তু এই বছর তারা স্বাচ্ছন্দ্যে অনুষ্ঠানগুলো করতে পারছে, আর আমরা খুব আনন্দ করতেছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি ভৈরব থেকে এসেছি। ভৈরব থেকে এসেছি। আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট, পরীক্ষা দিয়েছি। আপনি যে এই রমজান ফেস্টিভ্যালে আসছেন, এটা আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, পরিবেশ সুন্দর, অনেক লাইটিং, অনেক সুন্দর, এই সাজানোটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। এই সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনি কি গান জানেন, পারেন? আমি আবৃত্তি জানি। আচ্ছা, আমাকে একটু আবৃত্তি শোনান তো। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা সৎপত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। ধন্যবাদ। হ্যাঁ, এটা কন্টিনিউ করা উচিত, কারণ এটা বাচ্চাদের জন্য একটা সুন্দর জায়গা করছে, মানুষ দেখে সুন্দর লাগতেছে, সবকিছু সুন্দর সুন্দর দেখাচ্ছে আর কি। আমাদের এই যে আয়সা একটু ভালো লাগলো আর কি। আচ্ছা, আপনি এখানে এসে আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। সাইমুমের প্রোগ্রামটা তো সুন্দর একটা প্রোগ্রাম, রমজানে একটা সাংস্কৃতিক কালচার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা, সেই জায়গা থেকে সুন্দর একটা প্রোগ্রাম সাইমুম উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রোগ্রাম আমরা দেখছি যে অন্যান্য বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতারির প্রোগ্রামই করা যেত না, সেখানে আল্লাহর রহমতে এখন অনেক ভালো ভালো প্রোগ্রাম করা যাচ্ছে।
এই যে এই ধরনের প্রোগ্রাম করার তো আসলে একটা কল্পনাতীত বিষয়। তো আমরা মনে করি যে আসলে ফ্যাসিস্ট হাসিনা সরকার চলে যাওয়ার পরে বাংলাদেশের উপরে আল্লাহর রহমত, এটা যে মানুষ তার ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারতেছে। এই ধরনের প্রোগ্রাম কি প্রতি বছর হোক, এটা আপনি চান কিনা? হ্যাঁ, এটা সব জায়গায় হোক, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই ধরনের প্রোগ্রাম হওয়া উচিত আর কি। আমরা বাংলাদেশে তো আসলে যেটা হয় যে 92% মুসলমান, বাট এখানে মুসলমানদেরকে সবসময় কোণঠাসা করে রাখা হয় আর কি। মুসলমানদের সংস্কৃতি, কালচার, এই বিষয়গুলো কোণঠাসা হয়। সেই জায়গা থেকে সাইমুম এই মুসলিম কালচারকে ছড়িয়ে দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। সাইমুমের যে ইতিহাস, ঐতিহ্য, সেই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় পালন করে। এটা তো নিঃসন্দেহে একটা আনন্দের বিষয়, কারণ হচ্ছে রমজান মাসটাই হচ্ছে মুসলমানদের একটি উৎসবের মাস। এটা হয়তো আমরা জানি না, আমরা মনে করি যে রোজা রাখলাম, নামাজ পড়লাম, তারাবি পড়লাম, এটাই মনে হয় শেষ। কিন্তু রমজান মাস যে আসলে উদযাপন করার মতো একটি একটা মাস, একটা সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি, এটা কিন্তু মিডল ইস্টের বহু দেশে এই কালচারটা আছে এখনো, কিন্তু বাংলাদেশে মূলত এই কালচারটা নাই। সাইমুম শিল্পী গোষ্ঠী আমি মনে করি ব্যতিক্রমী একটি আয়োজন করেছে, এটা নতুন করে শুরু করেছে। আমার হয় যে এটা শুধু এই বছর নয়, পরবর্তী বছরে শুধু সাইমুম আর অনেকে এই কালচারটাকে তারা চালু করবেন এবং রমজানকে উদযাপন করবেন। শুধু রোজা রাখা বা নামাজ পড়া না, তারাবি পড়া না, রমজানটাকে উদযাপন করা, ইসলামী সংস্কৃতির সাথে, কালচারের সাথে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সন্তানাদিকে একটু তাদেরকে টাচে রাখা, এই কালচারের সাথে অভ্যস্ত করা, এটা মূলত সাইমুমের টার্গেট এবং সেই টার্গেট থেকে মূলত এই আয়োজনটা করেছে। আমি সাইমুম শিল্পী গোষ্ঠীকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আসছে, যারা এখনো একদিন বাকি আছে, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন, দেখুন, উপভোগ করুন। ধন্যবাদ। এই অনুভূতি আসলে প্রকাশ করার নয়, অল্প একটুখানি সময় পেয়েছিলাম, পালিয়ে চলে এসেছি। হ্যাঁ, সাইমুমের এই প্রোগ্রামে, প্রাণের প্রোগ্রাম, প্রাণের অনুষ্ঠান, হৃদয়ের দীর্ঘদিনের ক্ষুধা ছিল এমন একটি প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, অবশেষে সাইমুমের মাধ্যমে আল্লাহ এটা পূরণ করেছেন। এটা তো মনে হয় বাংলাদেশ স্বাধীনতার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম, আমার জানা মতে সেটাই। এর আগে হয়েছে কিনা এভাবে ঠিক জানি না। এর আগে এটা সর্বপ্রথম না, এর আগে প্রোগ্রাম করতে এসেছিলেন, তখন আমাদের তাফাজ্জল ভাই শহীদ হয়েছিলেন, তার পা শহীদ হয়েছিল এই ঢাকা ইউনিভার্সিটিতে, প্রোগ্রাম কমপ্লিট করতে পারেননি। এটাই প্রোগ্রাম শেষ করার পরে মিছিল ছিল। আমার ভাল লাগে, অসম্ভব ভালো লেগেছে। আপনি আসছেন, আপনাকে ভালো লাগছে, দেখতে ভালো লেগেছে। ধন্যবাদ। আপনার নতুন গানের একটা অন্তরা আমাকে শোনাবেন, নতুন যে গানটা নিয়ে আসবেন। আমার নতুন একটি গানের কাজ শুরু হচ্ছে ওবেদুল্লাহ তারেক ভাইয়ের, সেটি হচ্ছে ভালোবাসা তুমি রব, ভালোবাসা, ভালোবাসা তুমি রব, ভালোবাসা। আমার সালাম সবার জন্যে, আমার কালাম সবার জন্যে, আমার সালাম সবার জন্যে, আমার কালাম সবার জন্যে। কিন্তু আমার সাজদা শুধু তোমার জন্যেই সিয়াম কিয়াম যা কিছু আছে তোমার জন্যেই সব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার অপ্রকাশিত লেখা কতগুলো গান আছে? সব মিলিয়ে ১৫০০-এর মতো গান আছে। নিঃসন্দেহে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, কেননা টিএসসিতে এই ধরনের প্রোগ্রাম আগে কখনো হয়েছে বলে আমার জানা নেই। কারণ এতদিন, অনেক বছর, তাও তো প্রায় ২৫ বছরের উপরে সংস্কৃতির সঙ্গে জড়িত আছে। তা আমার কাছে, আমি কখনো দেখিনি এই ধরনের প্রোগ্রাম টিএসসিতে হওয়া, মানে যে এরকম টিএসসিতে এরকম প্রোগ্রাম হয়েছে, এটা কখনো চোখে পড়েনি। এই জন্য সাইমুমকে অসংখ্য ধন্যবাদ যে সাইমুম এইরকম একটা আয়োজন করেছে এবং এটা ৩ দিন ব্যাপী আয়োজন করেছে। এবং আমি চাইবো সাইমুম অদূর ভবিষ্যতে, অর্থাৎ প্রতি বছর যেন এই ধরনের প্রোগ্রাম টিএসসি সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে যাতে করতে পারে। এই যে সাইমুমের টিএসসির যে এই আয়োজন, এটা তো আমাদের সময় আমরা করতে পারিনি, কিন্তু যারা বর্তমান আছে তারা করেছে। আর বিগত বছরগুলোতে আপনারা জানেন সাইমুমকে একেবারে কোণঠাসা করে রাখা হয়েছিল। আমার মনে হয় না যে সাইমুমের এমন কোনো শিল্পী আছে যারা জেল জুলুম খাটেনি। এর মধ্য দিয়েও যে সাইমুম
যাদের অফিস ছিল না তারপরেও তারা তাদের কার্যক্রম করেছে। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে ঠিক আছে। আচ্ছা, আপনার সুর দিয়ে তো আপনি বাংলার প্রত্যেকটি মানুষের হৃদয় জয় করেছেন। এখন যদি একটা অন্তরা আমাদেরকে শোনাতেন। দাও সে মন মানুষের ভালোবাসিবারে, দাও সে মন মানুষের সুখে থাকিবারে, ভুলিতে দাও যত দুঃখ বেদনা, প্রাণে যত সংশয়, বান্দারে আজ দাও শান্তি, দূর করো দ্বিধা ভয়, হে খুদা ধন্যবাদ। মারহাবা। আপনি এখানে ব্যবসা করেন কত বছর? 30 বছর। এই 30 বছরে এই ধরনের কোনো অনুষ্ঠান দেখছেন কিনা আপনি? কেমন লাগছে এই ধরনের অনুষ্ঠান দেখে? খুব ভালো। এখানে কি কি হচ্ছে? এখানে দেখা আছে বাচ্চাদের অনেক কিছু রয়েছে, তারপর আবার বিক্রি করছে অনেক কিছু, আবার মনে করে অনেক কিছু আছে, গান গুণ হচ্ছে, ওয়াজ মাহফিলের মতন, যা বাচ্চাদের জন্য খুব ভালো, সুন্দর লাগছে এগুলো দেখে। এইখানে যারা বাস্তবায়ন করতেছে তাদের আচার ব্যবহারগুলো আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো। এরকম অনুষ্ঠান এখানে হোক আপনারা চান? হ্যাঁ হোক, আমরা চাই। আসসালামু আলাইকুম। আপনি কয় বছর এখানে? আমি কত 5 বছরের ক্যাম্প আছে। এই 5 বছরে তো এই ধরনের কোনো অনুষ্ঠান দেখেননি। এই অনুষ্ঠানটা কেমন লাগছে আপনি একটু যদি বলতেন। অনেক খুব ভালো লাগছে। এরকম অনুষ্ঠান কি আপনি চান সবসময়? ইনশাআল্লাহ।